হবে, মাস্ট বি র্যাঙ্কের ভিতরে তার যাওয়ার জন্য গান স্কিন নেওয়াই লাগবে, গানের এক্সট্রা অ্যাবিলিটি তার নেওয়াই লাগবে, মাস্ট নেওয়াই লাগবে, এছাড়া সে গেমে কোনোদিনও উইন হয়ে আসতে পারবে না। তারপরেই তাকে স্পোর্টস এর উপরে যাইতে হবে, স্পোর্টস এর উপরে ফোকাস দিতে হবে। আমি মানলাম টুর্নামেন্ট খেলার জন্য কোনো গান স্কিন লাগে না, টুর্নামেন্টে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই, এটা আমি মানতেছি, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা প্লেয়ারের যে 3 থেকে 3 বছর পর্যন্ত সার্ভাইভ করা লাগে, ওই 3 থেকে 3 বছর পর্যন্ত আপনাকে কত টাকা খরচ করতে হচ্ছে এটা কি আপনার মাথায় আসতেছে? এটা কি আপনি বুঝতে পারতেছেন? তো আমার মতে এটা বন্ধ করা উচিত। বাংলাদেশ সার্ভার ব্যতীতও আরো অনেকগুলো সার্ভার আছে গেরিনা ফ্রি ফায়ারের ভিতরে, ওইসব সার্ভারে গানের কোনো অ্যাবিলিটি নাই, এক্সট্রা কোনো অ্যাবিলিটি নাই, গানের স্কিন আছে বাট এক্সট্রা কোনো অ্যাবিলিটি নাই। যার মন চায়, যার ভালো লাগবে সে গান স্কিন নেবে, যার মন চায়, যার ভালো লাগবে সে গাড়ির স্কিন নেবে, কারের স্কিন নেবে, বাইকের স্কিন নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু একজনকে দিয়ে জোর করে কিনায় পে টু উইন বানানোর কোনো মানে হয় না বলে আমি মনে করি। তো দিন শেষে আমাদের সকলেরই আসলে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত, না হলে ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে ওরা ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি। এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট। আশা করি আপনারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট পরিমাণে ভালো বুঝেন, আপনাদেরকে এত বোঝানোর কিছু নেই, আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি মূলত। এবং হ্যাকার ব্যান করার জন্য ভাই বেশি কিছু লাগে না। ফ্রি ফায়ার ব্যতীত যতগুলো মোবাইলের ব্যাটেল রয়্যাল গেম আছে প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটরে খেলা যায়। ওই প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটরে খেলার সময় আপনি একবার জাস্ট হ্যাক ইউজ করে দেখেন না, আপনি গেমেই ঢুকতে পারবেন না, গেম খেলা তো দূরে থাক। আর গেমে যদি কোনোভাবে ঢুকেও যান, ইনস্ট্যান্ট ম্যাচের ভিতরে থাকা অবস্থায় আপনার আইডি ব্যান হয়ে যাবে ইমুলেটর সহকারে। তাহলে ফ্রি ফায়ার কেন পারতেছে না? এই হ্যাক গুলো কারা আনতেছে, কারা সেল করতেছে? এই হ্যাকের যে সোর্স কোড গুলো, এই সোর্স কোড গুলো আসতেছে কোথা থেকে? তো যাই হোক ভাই, যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি, তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না। এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট। আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না। এবং হ্যাঁ, কন্টিনিউয়াসলি হয়তো লাইভ স্ট্রিমে আসবো প্রত্যেক শুক্রবারে, যেভাবে আসতাম আপনাদের সাথে আড্ডা দিতাম, মজা করতাম, ওটা চলবেই। আমি আমার ভাই ভিডিওর জন্য, এই গেমিং উইথ তালহা ইজ ব্যাক চ্যানেলের ভিডিওর জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু মন চাই ততটুকু নিচে আমি নামতে রাজি আছি। এর মানে এই না যে আমি বলদ, যতটুকু জানতাম যতটুকু বললাম। আমি চাই প্রত্যেকেই আপনারা এই ব্যাপারে স্টেপ নেন, যদি বাঁচাইতে চান গেমটাকে, যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে। আর যদি বাঁচাইতে না চান 48 ঘন্টা পর ভুলে যায় আমার কথা, কোনো সমস্যা নাই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, বিদায় ফ্রি ফায়ার। আরে আমার আসমানেতে ফেলাই দিয়েছে ভাই, ওই আসমানে ঘুরে ঘুরে মারছে ভাই। আরে ওর আকাশে ভাই ও করলো কি? আবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। देख के अरे ये कहाँ से आ गया? ये देखो के लिए सीएस रैंक नहीं तो फिर बताओ, अब बैन ही नहीं हो रहा है, इसको रिपोर्ट भी किया। लास्ट में भी क्या